মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন। এটা এমনই একটি জায়গা, এটা এমন একটা মজলিস, যেই মজলিসের মধ্যে বসলে আমার আপনার জীবন থেকে গুনাহগুলো ঝরতে থাকে, আমার আপনার জীবনে নেকিগুলো জমা হইতে থাকে, আমলনামায় জমা হইতে থাকে। আর আমার আপনার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আছে, তাদের কবরেও অটো সিস্টেমে আল্লাহ তাআলা নেকি পৌঁছায়া দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ, এই কালামুল্লাহ থেকে সূরাতুল জিলজালের সর্বশেষ দুইখানা আয়াতে কারিমা পাঠ করেছি। সহজ তরজমা, আল্লাহ বড় সুন্দর করে বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ার মধ্যে যে সমস্ত ব্যক্তিরা যাররা পরিমাণ নেক আমল করবে, খয়রুন অর্থ ভালো, যারা পরিমাণ নেক আমল যারা করবে, নেকের কাজ যারা করবে, এটাও হাসরের ময়দানে তারা তাদের স্বচক্ষে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে যারা পরিমাণ গুনাহের কাজও যদি কোনো বান্দা করে, হাসরের ময়দানে সেটাও সে সুন্দর করে দেখতে পারবে। ও মুসলমান ভাই, এই দুনিয়ার মধ্যে আমি আপনি যত কাজই করি না কেন, আমার আপনার জীবনে, আমার আপনার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 8টা সিসি ক্যামেরা রেডি করে রাখছেন, সব কিছুকে আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করতেছেন। ওই দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ সর্বসময় চান কোন গুনাহগার বান্দা আমি আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দেয়, গুনাহগার বান্দা যদি আমি আল্লাহরে গফফার বলে ডাক দেয়, আমি আল্লাহ তৎক্ষণাৎ তার ডাকের সাড়া দিয়ে আমার বান্দার গুনাহ মাফ করে আমি আল্লাহর রহমতের কোলে উঠে আদর করতে থাকি, হতে থাকে। আমার আপনার আমল নামায় নেকি জমা হইতে থাকে। সে নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম পাঠ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বান্দাগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমরা সবাই, আল্লাহ পাক আমাদের সবাইকে কেমন রেখেছেন? সুস্থ রাখার মালিক কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আপনারা তো প্রত্যেক জুমায় আমার জবান থেকে অদামি অল্প টুটা ফাটা কিছু কথা শুনতে পারেন, মা বোনেরা শুনতে পারে না। আজকে যদিও সময় কম, কিন্তু এই সময়, অল্প সময়টুকু আমি মা বোনদের জন্য রেখে দিছি। তবে আপনারা যে মাহরুম হবেন তাও না, কারণ মা বোনদের চালাই কারা? পুরুষেরা। আমার আপনার বাড়িতে মা বোনদের চালাই কারা? পুরুষেরা। এই জন্য আপনাদেরও থাকা দরকার আছে। তাই দেখে আপনারা আবার উঠে যাবেন না। কি আপনারা উঠে যায় না? আপনাদের জন্য কি আছে? সুসংবাদ আছে। সবচেয়ে বড় সংবাদগুলো বলার আগে মাহফিলের প্যান্ডেল খালি ছিল, আলহামদুলিল্লাহ বলার পরে মনে হয় যেন মাছি যেমন মিষ্টির উপর, মৌমাছি যেমন মধুর ফুলের উপরে মধু আহরণ করার জন্য বসে যায়, কথাগুলো বলার পরে ঠিক মাইকের আওয়াজ যার যার কানে গেছে, যাদের অন্তরে আল্লাহ রসুলের মহাব্বত আছে, ভালোবাসা আছে, গুনাহ জীবন থেকে চলে যায় এরকম চিন্তা চেতনা যাদের অন্তরে আছে, তারা মুহূর্তের মধ্যে পাখির মতো ছুটে এসে মাহফিলের মধ্যে বসে গেছে। সেই কথাগুলো কি আমরা জানি? করোনাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে অটো পাসের সিস্টেম ছিল। কি সিস্টেম ছিল? অটো পাসের। যেহেতু পরীক্ষার কোনো পরিস্থিতি ছিল না, দুনিয়ার মধ্যে এমন কিছু আমল আছে যে আমলগুলো অটো সিস্টেম আমার আপনার আমল নামায় নেকি জমা হইতে থাকে, গুনাহগুলো ঝরতে থাকে। তার মধ্যে এই যে পরিবেশগুলো, দিনী পরিবেশ, এই এখানে একজন লোক দাঁড়ান তো, এই ছেলেপেলেগুলো হঠাৎ করে কেন তোর প্রয়োজন ছাড়া দৌড়াদৌড়ি করতেছে, প্রয়োজন ছাড়া দৌড়ে কেউ বাড়াইতে না পারে, ভলান্টিয়ার যারা, এই খেয়াল করে এগুলো। এই সাইডে থাকো, উল্টা পাল্টা ছেলেদের ঢুকতে দিবে না। এই যে এগুলা কোনো প্রয়োজন নাই, এমনি ঢুকতেছে, এগুলো কথা ডিস্টার্ব করবে, এগুলো খেয়াল রাখো। ভলান্টিয়ার দেখে দৃষ্টি আকর্ষণ করছে, এগুলো খেয়াল রাখি আমরা। তো দুনিয়ার মধ্যে এমন কিছু অটো সিস্টেম আছে যেগুলো কি এখানে বসলে শুধু একটা উপকার না, আমার আপনার জীবন থেকে গুনাহ তো ঝরতে থাকবে, এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট। দেখছেন? আরেকটা, আমার আপনার আমল নামায় নেকি জমা হতে থাকবে। তাহলে লাভ কয়টা হলো? লাভ কয়টা হলো? 2টা। আরেকটা জিনিস জানতে চাই, আমার আপনার জীবনে এমন কোন ব্যক্তি নাই আমার আপনার রক্তের বন্ধনের মধ্যে যে তারা কবরে নাই? বলেন, আমার আপনার জীবনে আমার আপনার এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তির যে কোনো আপনজন, দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, খালা খালু, মামা মামি, চাচা চাচি, ভাই বেরাদার, পুত্র স্বজন, আত্মীয় স্বজন, রক্তের বন্ধনের মধ্যে যে কেউ আমার আপনার কবরে আছে না নাই? এমন কোন ব্যক্তি এখানে হাত দিতে পারবেন যে আমার আপনজন কেউ কবরে নাই?
দেখাতে পারবেন কেউ? কেউ পারবেন না। এখানে বসলে পরে আমার আপনার আত্মীয় স্বজন, আমি আপনি এখানে কিছু পড়ি আর না পড়ি, এখানে আপনার বসার নিয়ত নাই যে এখানে বসলে নেকি কামাই হবে, গুনাহ মাফ হবে, এই নিয়ত করেন নাই, কিন্তু আকর্ষণে মানুষ বসছে, আমি একটু বসে যাই, এই নিয়ত করে বসছেন। তারপরেও আমার আপনার আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে তাদের আমলনামায় অটো সিস্টেম নেকি জমা হইতে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ আমি আপনি বসা থাকবো ততক্ষণ আমার আপনার আত্মীয় স্বজনের আমলনামায় অটো সিস্টেমে নেকিগুলো জমা হতে থাকবে। আর এই নেকিগুলোর বদলতে, নেকিগুলোর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে শান্তির ফায়সালা করবেন। এই মাহফিলকে উপলক্ষ করে এলাকার মধ্যে যত মাইয়াত কবর আছে আল্লাহ রাব্বুল আলামিন সবার কবরে এখন শান্তির ব্যবস্থা করে দিয়েছেন, ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। যেমন দুনিয়ার মধ্যে একটা সিস্টেম আছে, বড় বড় নেতারা বিভিন্ন অনুষ্ঠানে যদি শরীক হতে না পারে, কি জন্য একটা সিস্টেম আছে ভার্চুয়াল ভিডিওর মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ, ওই সিস্টেমের মাধ্যমে কি ওই জিনিসগুলো উদ্বোধন করে, সিস্টেমগুলো কি করে উদ্বোধন করে, অথচ সে সশরীরে সেখানে উপস্থিত হয় না। বাস্তবিক পক্ষে যদি কবরের দরজা এখন খুলে দিয়ে আমাদেরকে দেখানোর সিস্টেম থাকতো দুনিয়ার মধ্যে, আমরা এখন স্বচক্ষে দেখতে পারতাম যে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের এই নেকিগুলো কিভাবে ঢুকাইতেছেন। সুবহানাল্লাহ। লাভ কয়টা পাইলাম? 3টা। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন। এটা এমনই একটি জায়গা, এটা এমন একটা মজলিস, যেই মজলিসের মধ্যে বসলে আমার আপনার জীবন থেকে গুনাহগুলো ঝরতে থাকে, আমার আপনার জীবনে নেকিগুলো জমা হইতে থাকে, আমলনামায় জমা হইতে থাকে। আর আমার আপনার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আছে তাদের কবরেও অটো সিস্টেমে আল্লাহ তাআলা নেকি পৌঁছায়া দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ, এই কালামুল্লাহ থেকে সূরাতুল জিলজালের সর্বশেষ 2খানা আয়াতে কারিমা পাঠ করেছি। সহজ তরজমা, আল্লাহ বড় সুন্দর করে বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ার মধ্যে যে সমস্ত ব্যক্তিরা যাররা পরিমাণ নেক আমল করবে, খয়রুন অর্থ ভালো, যারা পরিমাণ নেক আমল যারা করবে, নেকের কাজ যারা করবে, এটাও হাসরের ময়দানে তারা তাদের স্বচক্ষে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে যারা পরিমাণ গুনাহের কাজও যদি কোনো বান্দা করে, হাসরের ময়দানে সেটাও সে সুন্দর করে দেখতে পারবে। ও মুসলমান ভাই, এই দুনিয়ার মধ্যে আমি আপনি যত কাজই করি না কেন, আমার আপনার জীবনে, আমার আপনার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 8টা সিসি ক্যামেরা রেডি করে রাখছেন, সব কিছুকে আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করতেছেন। ওই দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ সর্বসময় চান কোন গুনাহগার বান্দা আমি আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দেয়, গুনাহগার বান্দা যদি আমি আল্লাহরে গফফার বলে ডাক দেয়, আমি আল্লাহ তৎক্ষণাৎ তার ডাকের সাড়া দিয়ে আমার বান্দার গুনাহ মাফ করে আমি আল্লাহর রহমতের কোলে উঠে আদর করতে থাকি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দা যারা আছে, যারা আল্লাহর ওলিদের খাতায় নাম লেখাইছেন, এদের তুলনায় আবেদ ব্যক্তি যারা আল্লাহর গোলামি যারা করে, এদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দার প্রতি বেশি নজর করেন। কারণ কি আল্লাহ তো দেখতেছেন আমার বান্দা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এরা তো আমি আল্লাহর মহব্বতে পড়তেছে, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আমি আল্লাহর দিদারের আশায় পড়তেছে, জাহান্নাম থেকে বাঁচবার জন্য পড়তেছে। কিন্তু যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে ডাকতেছেন, আমি আল্লাহর নাফরমানি করতেছে, ওই নাফরমান বান্দাগুলো না জানি কোন সময় আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, কোন সময় আল্লাহরে গফফার বলে ডাক দেয়, কোন সময় আমি আল্লাহরে রহিম বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার ডাকের সাড়া দেব। শুধু সাড়াই দেব না, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বান্দার মাথার উপরে হাত বুলাইয়া বলবো, বান্দা এতদিন তুমি কোথায় ছিলা? তুমি এত দূরে কেন? তুমি আমার ভালোবাসা থেকে দূরে কেন? আমি বান্দা, আমি আল্লাহ তোমার মতো বান্দারে এত মহাব্বত করি, এত ভালোবাসি। তুমি যদি আমার থেকে দূরে সরে যাও, আমার মতো ভালো আর তোমারে কে বাসবে? আল্লাহ এই জন্য বড় মায়া করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আমি আল্লাহ যে তোমারে এত ভালোবাসি, এত মহাব্বত করি,
আমি আল্লাহর চাইতে বড় দাতা, আমি আল্লাহর চাইতে বড় ভালোবাসনেওয়ালা, বড় মোহাব্বত কারনেওয়ালা তুমি কি কাউরে পাইছো? না বান্দা না, আমি আল্লাহর মতো দয়ালু, আমি আল্লাহর মতো মায়ালু, আমি আল্লাহর মতো দেনেওয়ালা তুমি সারা পৃথিবীতে অন্য কাউকে পাইবা না। আমি আল্লাহ যা দিতে পারি সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও তোমাকে সেই পরিমাণ দিতে পারবে না। তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আমরা মাহফিলগুলোতে এসে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলোকে শুনতে পাই, কিন্তু মা বোন যারা আছে বাসা বাড়ি থেকে আজকে শুনতেছে, মা বোনদের জন্য আজকে আলোচনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফের মধ্যে বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজানুল মুবারক মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের সতীত্ব চরিত্রকে হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর খেদমত করবে, স্বামী যা বলবে স্বামীর কথাকে অনুকরণ করবে, স্বামীর হ্যাঁ কে হ্যাঁ বলবে, না কে না বলবে। এইভাবে যদি নারী তার জীবনটা চালাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই নারীকে দুনিয়ার জমিন থেকে যখন নিয়ে যাবেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়া আল্লাহ মুস্কি হেসে যেমন দুনিয়া থেকে নিয়ে গেছেন, মা আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী মা আসিয়া আলাইহিস সালামকেও যেমন মরণের সময় আল্লাহ তাআলা তার চোখের সামনে জান্নাতটা ধরে রাখছেন, ওইভাবে দুনিয়ায় যে ব্যক্তি, যেই মা, যেই বোন আল্লাহর দাসত্বী গোলামি করবে, স্বামীর মন সন্তুষ্টি রাখবে, স্বামীকে মনে কষ্ট দেবে না, এমন নারীকেও আল্লাহ রাব্বুল আলামিন মওতের আগে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতটা তার চোখের সামনে দিয়ে ঘুরাইয়া দেখায়া তারপরে কবরে নিয়ে যাবেন। বড় আফসোস আর পরিতাপের বিষয় যে আমরা আমাদের মা বোনদেরকে আমলের উপরে উঠাইতে পারি না। এবার আমি আসল কথায় চলে আসছি, এখন আর সুর না দিলেও হবে, ভাঙ্গা কিছু কথা বলবো, যে কথাগুলো আমলের কথা। আচ্ছা, আজানের সময় হলেই দিও। যে কথাগুলো কি ভাঙ্গা কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই জন্য আমরা খুব খেয়াল করে শুনি। এক্ষুনি আজান হবে, 7টা বেজে গেছে। হ্যাঁ, দেও আজান দিন। হ্যাঁ হ্যাঁ গেছে, আজান দিতে গেছে। ওখানে আজান হবে না, এখানে আজান হবে, এখানে আজান দিবে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা। এই এলাকার মধ্যে অনেক মা বোন আছে যার স্বামীরা অনেক গরিব, টাকা পয়সা দান করতে পারে না। এমনকি মা বোনও স্বামীর সংসারে অভাব অনটন থাকার কারণে মা বোনও কি দান খয়রাত করতে পারে না। কিন্তু এমন কিছু নারী আছে যে হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা যখন তাকে নেকিগুলো তার হাতে দিবেন, আমলনামা যখন হাতে দিবেন, তিনি আল্লাহর দিকে চাই বলবো, আল্লাহ এই আমলগুলো আমি করি নাই, এই আমলগুলো আমি করি নাই, এই নেকিগুলো আপনি অযথা দিয়েছেন, এই আমল আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দি, আমি অযথা কাউরে কোনো কিছু দেই না। আমি আল্লাহ যদি কোনো কিছু কাউরে দেই, কোনো কিছুর উসিলা দেই, কোনো কিছুর বিনিময়ে দেই, তুমি দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করতা, দুনিয়ার মধ্যে যে বসবাস করতা, তোমার স্বামী গরিব, তুমি দান খয়রাত করতে পারো নাই, তোমার স্বামীও দান খয়রাত করতে পারো নাই, কিন্তু তোমাদের দাম্পত্যময় জীবনের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কোনো অভাব ছিল না। তোমার স্বামী যখন রিক্সা চালায়া ফ্যাক্টরি থেকে কাজকর্মে এসে বাসায় আসতো, বাসায় আসার সঙ্গে সঙ্গে তার গামছাটা তুমি কাঁধের উপর থেকে নিয়ে নিতা। এই তার গামছাটা তুমি যে কাঁধের উপর থেকে নিয়ে নিতা, নিয়ে নেওয়ার কারণে আমি আল্লাহ 7.5 ভরি স্বর্ণ আমি আল্লাহ রাস্তায় দান করার মতো সব তোমার আমল নামায় জমা করে দিছি। শুধু কি তাই রে বান্দি, তাই তোমার স্বামী পিপাসায় কাতর হয়ে কৃষি কাজ করে অথবা চড়ার ভিতরে কাজ করে অথবা অফিস আদালত থেকে কাজ করে যখন বাসায় ফিরছে, স্বামীর জন্য লেবুর 1 গ্লাস শরবত বানায়া মুস্কি একটা হাসি দিয়ে তোমার স্বামীর সামনে দাঁড়ায়া পানিটা স্বামীর হাতে ধরাইয়া দিয়েছে এবং বলছো, স্বামী পিপাসা লাগছে, একটু পানি পান করেন, তারপর বসেন। চেয়ারটা আগায় দিয়া স্বামীর হাতে গ্লাসটা দিয়া তুমি সুন্দর করে স্বামীর কাছে দাঁড়ায়া তোমার আসল দিয়া মাথার ঘামগুলো মুছে দিছো, আর মুস্কি হাসছো, আর বলছো, আজকে মনে হয় আপনার খুব কষ্ট হয়েছে, অনেক ঘামাইয়া গেছেন, বহুত পরিশ্রম মনে হয় আজকে করছেন। এই কথাগুলো বলার কারণে প্রত্যেকটা কথার বিনিময়ে, প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমার আমল নামায় 7.5 ভরি স্বর্ণ দান করার সব জমা করে দিছি।
বান্দি বলবে আল্লাহ এতগুলো সব আমার আমল নামায়, আমি এই আমলগুলো তো করি নাই। আল্লাহ কি বলবেন, তুমি আমল করো নাই বটে, তোমার দায়িত্ব তুমি পালন করেছো, তোমার দায়িত্ব তুমি তোমার স্বামীর খেদমত করা, তুমি স্বামীর খেদমত করেছো। আমি আল্লাহর দায়িত্ব আর কর্তব্য হলো তুমি যেহেতু স্বামীকে খুশি করছো, যতবার তুমি স্বামীরে হাসাইছো ততবার আমি আল্লাহ নফল নামাজের সব তোমার আমল নামায় দান করে দিছি। ও বান্দি, তুমি এতগুলো নেকি পাইছো, এতগুলো নেকি পাইছো কিসের কারণে? তোমাদের দাম্পত্যময় জীবন সুখ শান্তিতে থাকার কারণে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা থাকার কারণে। আজ সবচাইতে সংসারের মধ্যে যারা ভাইরাস রোগে আক্রান্ত, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত কম। সকল সংসারের মধ্যেই শুধু নয়, দেখা যায় 100% সংসারের মধ্যে 80+ সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ভালোবাসা কমে গেছে, ভালোবাসা আর নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিসের কারণ? এগুলো কিসের কারণ? স্ত্রীদের অন্তরের মধ্যে আমরা আল্লাহর ভালোবাসা ঢুকাইতে পারি নাই, আল্লাহর মহাব্বত আমরা ঢুকাইতে পারি নাই, দিনের মহাব্বত আমরা স্ত্রীদের অন্তরের মধ্যে ঢুকাইতে পারি নাই। প্রত্যেকটা নারীর অন্তরের মধ্যে, প্রত্যেকটা নারীর কলবের মধ্যে যদি আল্লাহর গোলামি, আল্লাহর মহাব্বত আর ভালোবাসা আমরা ঢুকাইতে পারতাম, ওই নারী কোনোদিনও আমার আপনার গলায় গামছা লাগাইয়া অথবা আমার আপনাকে উপর জুলুম করিয়া অত্যাচার করিয়া কোনো কিছু আদায় করতো না। কারণ তিনি জানেন আল্লাহর নাফরমানির পরে হলো স্বামীর নাফরমানি করা। স্বামীর নাফরমানি মানে আল্লাহর অসন্তুষ্টি। স্বামীর পায়ের নিচে, স্বামীর পদতলে নারীদের জান্নাত। এই জান্নাত আমি হারাতে চাই না। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আল্লাহকে যেই নারী ভয় করে সেই নারী কোনোদিনও স্বামীর সাথে তুই তঙ্কার কথা বলতে পারে না, স্বামীর মনে ব্যথা দিয়ে কথা বলতে পারে না, স্বামীর মনে ব্যথা দিয়ে কোনো কিছু চাইতে পারে না, তার কোনো আবদার থাকতে পারে না। কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ভরপুর থাকার কারণে সেও চিন্তা করে আল্লাহর ভালোবাসা যেহেতু আমার অন্তরের মধ্যে আছে, আমার আল্লাহ অর্ডার করছেন স্বামীর আদেশ পালন করা, স্বামীর খেদমত করা। এই জন্য আমাদের দায়িত্ব আর কর্তব্য মা বোনদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, মা বোনদেরকে নামাজ রোজার বিষয়ে জ্ঞান দেওয়া, মা বোনদেরকে রোজার বিষয়ে, নামাজের বিষয়ে, পর্দার বিষয়ে, স্বামীর খেদমতের বিষয়ে জ্ঞান দেওয়া। আর বেশি থেকে বেশি মা বোনদেরকে ভালোবেসি বাসা। ও ভাই, আমরা এখানে যারা বিবাহিত আছে, আমরা ঘরে গিয়ে যদি আমাদের বিবিদেরকে ভালোবাসি, আপনি যদি দেখেন, আপনি দেখবেন স্বামীকে যদি আমরা, স্বামীকে স্ত্রীদেরকে যদি আমরা 5% ভালোবাসা দেই, স্ত্রী আমাদেরকে 10% ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত হবে। কথা বলেন। স্ত্রীদেরকে যদি আমরা কয় পার্সেন্ট, মাত্র 5% ভালোবাসা দেই, সে কয় পার্সেন্ট দিব? সে কয় পার্সেন্ট ভালোবাসা আমাদের দিব? 10%। 10% যদি আমরা দেই, সে 20% দেবে। তার মানে নারীদের মন আল্লাহ কোমল বানায়া, তাদের হৃদয় অত্যন্ত নরম বানায়া পাঠাইছেন। তারা সহজেই মানুষের প্রতি গলে যায়, মানুষের প্রতি মাইল হয়ে যায়। কোন কোন সময় অনেক নারী আছে যে স্বামীকে যে ভালোবাসে, মহব্বত করে, সে তার দায়িত্ব পালন করে যায়, কিন্তু স্বামী কখনো তার ক্যারিয়ারে স্ত্রীকে বোঝার চেষ্টা করে না। এরকম স্বামী আছে না নাই? শুধু নিজের ভালোবাসা স্বামীর থেকে আদায়, স্ত্রীর থেকে আদায় করে নিব। শুধু নিজের দায়িত্ব, কর্তব্য, অধিকার যেটা স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাইবো, এটা সে আদায় করে নিব, কিন্তু স্ত্রীর প্রতি তার দায়িত্ব আর কর্তব্য আছে, অনেক স্বামী এটা অবহেলা করে। আছে না নাই? এই কারণেই একজন আরেকজনকে আমরা ছাড় না দেওয়ার কারণে, একজন আরেকজনকে আমরা ছাড় না দেওয়ার কারণে আমাদের সংসারে শান্তি নাই, অশান্তি বিরাজ করে। এখান থেকে ছোট্ট একটা কথা মনে বলবো। আজ আমাদের দেশেই শুধু নয়, সর্ব সেক্টরে, সর্ব জায়গায় আমরা মনে করি আমি যেটা পাবো সেটা আগে নেব। আমি যেটা পাবো সেটা কি আগে নেব। আমার থেকে যেটা পাবে সেটা দেই বা না দেই সেটা পরের বিষয়, দেব কি দেব না সেটা পরের বিষয়, কিন্তু আমি যেটা পাবো আমি সেটা আদায় করে ছাড়বো। আমি সেটা কি আদায় করে ছাড়বো। মনে করেন আপনি আমার থেকে 10 টাকা পাবেন, আপনি আমার থেকে 10 টাকা পাবেন, আমি আপনার থেকে 5 টাকা পাবো। এই 5 টাকা পাওয়ার জন্য, 5 টাকা নেওয়ার জন্য আমি পায়তারা করি, আপনি আমাকে তাড়াতাড়ি 5 টাকা দেন, আমি আপনার 5 টাকা পাই না, তাড়াতাড়ি দিয়ে দেন। বলে আপনি থেকে যে আমি 10 টাকা পাই, বলে সেটা পরে দেখা যাবে, আমার 5 টাকা আগে দেন, আমার 5 টাকা কি আগে দেন। এই চিন্তা চেতনায় আমরা ঘোরাফেরা করি, যার কারণে আমরা শুধু নেব 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 এই চিন্তায় সবাই থাকি। আর যে মানুষকে দেওয়ার জন্য আমাদের উপরে অধিকার আছে, দায়িত্ব কর্তব্য আছে, এটা আমরা ফলো করি না। প্রত্যেক স্বামী স্ত্রী সবাই যদি একে আরেকজনকে স্যাক্রিফাইস করা হয়,
সহযোগিতা করা হয়, তাহলে তাদের মধ্যে ভালোবাসা মহাব্বত বৃদ্ধি পেতেই থাকবে। সেখানে অন্য কেউ নাক গলাইতে পারবে না, অন্য কোনো মানুষ গুণ ধরাইয়া মহাব্বতকে ভালোবাসাকে ছিন্ন করতে পারবে না। আমরা সবাই সবার জায়গা থেকে চিন্তা ফিকির করবো যে আমার থেকে যেটা পাবে মানুষ সেটা আগে দেওয়ার চেষ্টা করব। আমার থেকে যেটা পাবে সেটা আমি আগে দেওয়ার চেষ্টা করব। যেমন আপনার স্ত্রী সবসময় শুধু আপনার থেকে চায়, শুধু চায়, আপনি দিতেই আছেন, কিন্তু আসল দেওয়াটা যেটা দিনের বুঝ আপনার স্ত্রীকে দিতে পারেন নাই। দিনের বুঝ না দেওয়ার কারণে শুধু আপনার পকেট খালি হইতেছে কিন্তু আপনি স্ত্রীর থেকে ভালোবাসা পাইতেছেন না। কারণটা কি? আসল কারণ কি বলেন তো? আসল মেডিসিন যেটা, সেটা আমি আপনি দিতে পারি নাই। সে আসল মেডিসিনটা কি? ইসলাম শিক্ষা, কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা আমার আপনার স্ত্রীদেরকে না দেওয়ার কারণে তারা দিন থেকে বিমুখ হইতেছে, দিন থেকে সরে যাইতেছে। যত দিন থেকে সরে যাবে তত আমার আপনার সংসারে অশান্তি বিরাজ করবে। এই জন্য যত বেশি থেকে বেশি আমার আপনার ঘরে দিন ঢুকাইতে পারবো, যত বেশি থেকে বেশি আল্লাহর মহাব্বত আর ভালোবাসা ঢুকাইতে পারবো, তত স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা কি হবে? বৃদ্ধি হবে। এই জন্য প্রত্যেক মা তাদের অন্তর থেকেই স্বামীকে ভালোবাসে। তারা স্বামীকে কখনো ব্যথা দিতে চায় না, কষ্ট দিতে চায় না। কিন্তু যখন স্ত্রী দেখে যে আমি শুধু তার দায়িত্বটা পালন করতেছি, তার অধিকার সে বুঝে নিতেছে, কিন্তু আমার উপরে যে তার দায়িত্ব আর কর্তব্য আছে সে কখনো আমাকে কেয়ার করতেছে না, আমাকে ফলো করতেছে না, আমার সমস্যাগুলো দেখতেছে না। আপনি অসুস্থ হয়ে গেলে স্ত্রী পাশে বসে, জ্বর থাকলে মাথায় পানি লাগাইয়া, মাথায় পানি দেয়, কপালে পট্টি দিয়া বারবার পট্টিটা ভিজাইয়া দেয়, আপনার খেদমত করে। কিন্তু আপনার আমার স্ত্রী যখন অসুস্থ হয়, আমি আপনি মনে করি আমার এটা দায়িত্ব না, আমার স্ত্রী কি অসুস্থ আছে, ওষুধ করে নিয়ে এসে দিলাম, খাওয়াই দিলাম, খেদমতের দায়িত্ব আমার স্বামীর না, খেদমতের দায়িত্ব আমি স্বামীর না। খুব কান ফেলে ভালো করে শুনুন, ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে একটা টার্গেটের কথা সবাইকে বলতে চাই। মা বাবার খেদমত কখনো ফরজ, ভালো করে বুঝবেন। মা বাবার খেদমত কখনো কি ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো মুস্তাহাব। কিন্তু স্ত্রীর খেদমত স্বামীর পক্ষ থেকে, ভালো করে বুঝবেন, স্ত্রীর খেদমত স্বামীর পক্ষ থেকে, অর্থাৎ স্বামী স্ত্রীর খেদমত করবে 24 ঘন্টা। যতদিন স্বামী স্ত্রীর মধ্যে দায়বদ্ধ আছে, যতদিন স্বামী স্ত্রীর সংসার আছে, ততদিন স্বামীকে স্ত্রীর খেদমত করা ফরজ। স্বামীকে স্ত্রীর খেদমত করা ফরজ। অনেকে মনে মনে বলতেছে হুজুর কথাটা মনে একটু উল্টো বলছেন আপনি। অনেকেই ভাবতেছে হুজুর কথাটা মনে আপনি কি উল্টা বলে ভালাইছেন। কারণ আমরা তো জানি 24 ঘন্টা সর্বসময় স্ত্রী স্বামীর খেদমত করা ফরজ। সর্বসময় কি স্ত্রী স্বামীর খেদমত করা ফরজ, আমরা এটা জানি। কিন্তু আপনি এটা না বলে উল্টা বলতেছেন সর্বসময়। যতদিন স্বামী স্ত্রীর মধ্যে কি আছে, সংসার আছে, সংসার জীবন আছে, ততদিন স্বামীর দায়িত্ব আর কর্তব্য হলো কি স্ত্রীর দায়িত্ব পালন করা, স্ত্রীর অধিকার আদায় করে দেওয়া, স্ত্রীর খেদমত করা স্বামীর জন্য সর্বসময় ফরজ। স্বামীর জন্য সর্বসময় কি ফরজ? বলেন তো কেন ফরজ? মা বাবার খেদমত কখনো ফরজ হয়েছে, কখনো ওয়াজিব হয়েছে, কখনো সুন্নত হয়েছে, ঠিক আছে, কিন্তু স্ত্রীর খেদমত করা সর্বসময়ের জন্য ফরজ কেন? সর্বসময়ের জন্য ফরজ কেন? অনেকে যারা আছে তারা বলতেছে হুজুর এবার আমারে ঠেকাই দিছে, এতক্ষণ যা কইছে মহিলাদের সম্পর্কে এটাই ভালো ছিল, এখন এই জায়গায় এসে আমাদেরকে এমন ভাবে ঠেকাই দিল, আজকে বাসায় গেলে তো স্ত্রীরা ধরবে। স্ত্রীরা কি ধরবে? আজকে আমাদের হুজুর ঠকাই দিছে, নারীদেরকে জিতাই দিছে। না, আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে দিন দিনই, ধর্ম ধর্মই। ওলামায়ে কেরাম এখানে আছে, যদি কেউ আওয়াজ পাইতেছে তারা যদি আমার কথাকে এটাকে বলতে পারে যে আমি কি মিথ্যা বলছি বা বানোয়াট বলছি, তারা আপনাদের ধরাইয়া দিবে, আমাকে ধরাইয়া দিবে। মা বাবার খেদমত করা কখনো ফরজ। বলেন মা বাবার খেদমত, আমার সাথে সাথে সবাই বলবেন মা বাবার খেদমত করা কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত। কিন্তু স্ত্রীর খেদমত করা স্বামীর জন্য সর্বসময় ফরজ। কেন ফরজ? একটু খেয়াল করেন, সময় আছে? 16 বাজে না, সময় আর নেই। এই 1-2 মিনিট আমি ব্যাখ্যাটা করে নেমে যাব। দেখেন, এই বসেন, একটু বসেন। সব সময়ের জন্য ফরজ কেন? স্ত্রীকে পর্দায় রাখা স্বামীর দায়িত্ব, এটা স্বামীর জন্য ফরজ। স্বামীর জন্য কি ফরজ? এই জন্য স্বামীকে বোরকা কিনে দেওয়া, সুন্নতি পোশাক স্ত্রীকে কিনে দেওয়া, এটা দায়িত্ব কার? স্বামীর। এই দায়িত্ব কিনে দেওয়া তার কি ফরজ না ওয়াজিব? ফরজ।
স্ত্রী ভালো খাবার দাবারের ব্যবস্থা করা স্বামীর জন্য কি ফরজ। স্ত্রীকে ঘরে নামাজের ব্যবস্থা করে দেওয়া স্বামীর জন্য কি ফরজ। এখানে সুন্নত আছে কোনটা আপনি দেখাতে পারবেন? ভালোবাসাটাও, স্ত্রীকে ভালোবাসাটাও ফরজ। স্ত্রীকে ভালোবাসা মহব্বত করাও কি ফরজ। তাহলে এক কথাই শেষ, মা বাবার খেদমত করা কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত। আর স্ত্রীর খেদমত করা, স্ত্রীর দায়িত্ব পালন করা একজন স্বামীর জন্য সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে ফরজ। সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে ফরজ। এবং স্ত্রীকে নিজের আয়ত্তে রেখে নিজের কথা মানা, নিজের আদেশ পালন করা, এটাও স্বামীর জন্য ফরজ। স্ত্রী কথা মানবে না কেন? স্ত্রী পর্দায় থাকবে না কেন? স্ত্রী পর্দায় থাকবে না কেন? তাকে পর্দায় থাকতে বাধ্য করা, এটাও স্বামীর জন্য ফরজ। সর্ব অবস্থায় স্ত্রীকে মেনটেন করা সর্ব অবস্থায় কার জন্য ফরজ? স্বামীর জন্য ফরজ। এটা আমরা মনে রাখবো। আমরা ভালোবাসা দেব তো ভালোবাসা পাবো, ভালোবাসা দেব তো ভালোবাসা পাবো। আমরা সবাই আমাদের স্ত্রী মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে ভালোবাসা দেওয়ার এবং ভালোবাসা পাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সকলের দাম্পত্যময় জীবন সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে ভরপুর করে রাখেন। আল্লাহর খাস মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদের সবার সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। আল্লাহর ভালোবাসা যেন আমাদের অন্তরে থাকে, মসজিদ মাদ্রাসার ভালোবাসা যেন আমাদের অন্তরে থাকে। আমরা যেন দ্বীনের মহাব্বত ভালোবাসা নিয়ে, ঈমানের টিকিট নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ভাঙ্গা কথাগুলোর উপরে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। আসসালামু আলাইকুম।